আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। এই তো রোজা প্রায় চলে এসেছে, আর রোজা আসলে আমাদের সবার মনে একটা অন্যরকম খুশি কাজ করে। তবে রোজার সময় সারাদিন রোজা রেখে ইফতারি তৈরি করাটা বেশ কষ্টের হয়ে যায়। সেজন্য আমরা সবাই কম বেশি চেষ্টা করি রোজা শুরু হওয়ার আগে কিছু ইফতারি আইটেম তৈরি করে ফ্রোজেন করে রেখে দেওয়ার জন্য, যেন ইফতারির সময় এগুলো ভেজে নিতে পারি। এতে আমাদের কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। একদমই ভিন্নভাবে চিকেন ডোনাটের একটা রেসিপি শেয়ার করব। এটা খেতে অসম্ভব মজার হয়। যদি একদিন ইফতারিতে কাউকে খাওয়ান, দেখবেন বারবার এটাই খেতে চাইবে। আর আপনারা এগুলো কিন্তু এখনই তৈরি করে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ইফতারির সময় শুধু ভেজে নিলেই চলবে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চিকেন ডোনাট তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চিকেন আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনটাকে আমি একটুখানি আদা, রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাকেও ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আলুটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তারপরে চিকেনগুলোকে একটু শ্যাডেড করে নিব। আমি 2টা কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু এখানে 1.5 কাপের মতো হয়েছে টোটাল। আর আলুটা আছে 1 কাপের মতো। আলু থেকে চিকেনের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এখানে কোনো কিছুর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। আপনারা চাইলে বেশি করেও তৈরি করতে পারেন বা চাইলে এর থেকে কম করেও তৈরি করতে পারেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু চিকেন সেদ্ধর সময় কিছুটা লবণ দিয়েছিলাম। দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচ কুচিও ইউজ করতে পারেন। কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। মোজারেলা চিজটা এখানে 1/2 কাপের মতো নিয়েছি। তবে চিজটা অপশনাল, দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তবে দিতে না চাইলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি হাতে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর এখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ডোনাটের শেপে তৈরি করে নিব। প্রথমে এটাকে কিছুটা গোল করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে রাউন্ড শেপ দিয়ে নিব। তারপর ঠিক মাঝ বরাবর একটা আঙ্গুলের সাহায্যে একটু গোল করে নিব, নর্মালি ডোনাট দেখতে যেমন হয়। এগুলোকে যদি আরও সুন্দর শেপে তৈরি করতে চান, তাহলে ছোট নোজল থাকে, সেই নোজলের সাহায্যে, বা অনেক রকম ছোট বোতল থাকে যেগুলো ঢাকনা দিয়েও মাঝ বরাবর থেকে কেটে নিতে পারেন। তাহলে ডোনাটের শেপগুলো দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে। সবগুলো একই সাইজের হবে। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোর কোটিং করে নেওয়ার জন্য এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তরল দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করা, আর এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এটাকে ফেটে নেওয়ার পর এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। আর এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্বস। পাউরুটিটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। অনেক সময় আমরা অনেক রকম রেসিপি তৈরি করি যেটাতে ব্রেডের সাইডের অংশটাকে কেটে নিতে হয়। সেটাকে ফেলে না দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা এভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এখন একটা করে ডোনাট নিয়ে প্রথমে ডিমের ভেতরে ভালোভাবে ডিপ করে নিচ্ছি। তারপর এটাকে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো চিকেন ডোনাট খুব ভালোভাবে ডিমের ভেতরে ডিপ করে এটাকে কোটিং করে নিয়েছি। এখন এগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আমি সংরক্ষণ পদ্ধতিটাও একটু বলে দিচ্ছি। এগুলোকে এভাবে কোটিং করে নেওয়ার পরে প্রথমে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন। এতে কিছুটা শক্ত হয়ে যাবে, তাহলে একটা আরেকটার সাথে লেগে যাবে না। তখন এটাকে জিপলক ব্যাগ বা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আমি এখনই আপনাদের কয়েকটা একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে এসেছে, আমি চিকেন ডোনাটগুলো দিয়ে দিয়েছি। যেহেতু ওপরে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব বেশি গরম তেলেও দেওয়া যাবে না, আবার খুব বেশি আঁচেও ভাজতে যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে। তবে এগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অল্প কিছুক্ষণের মধ্যে ভেজে নেওয়া যায়। যেহেতু ভেতরের সবকিছু আগে থেকে কুক করা, খুবই অল্প সময় এগুলো তৈরি হয়ে যায়। আমি এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে এখন গরম গরম সার্ভ করব। ছোট থেকে বড় যে কেউ কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর রমজানের জন্য অনেকগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ইফতারের সময় অনেক বেশি কাজে আসবে। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। এই রমজানে ইফতারি স্পেশাল আর কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।